সরস্বতী পুজোয় বলিদানের কথা শুনেছেন? 60-70 বছর আগেও বরিশাল, পাবনা, ফরিদপুর, ঢাকা এই সমস্ত অঞ্চলে, মূলত পূর্ববঙ্গে, সরস্বতী পুজোয় ভেড়া বা সাদা ছাগল বলি দেওয়া হতো। এই বিষয়ে শতপথ ব্রাহ্মণে একটা কাহিনী আছে যে একবার অসুর নামুচির দ্বারা আক্রান্ত হলে ইন্দ্র সুস্থতার জন্য অশ্বিনী কুমারদ্বয় ও সরস্বতীর শরণাপন্ন হলেন এবং সংকল্প করলেন যে তিনি সুস্থ হলে অশ্বিনী কুমারদ্বয়কে ছাগ বলি দেবেন আর সরস্বতীকে মেষ বলি দেবেন। তারপর সরস্বতীর সাহায্যে সুস্থ হয়ে নামচিকে বধ করে ইন্দ্র তাকে মেষ বলি প্রদান করেন। নানা প্রাচীন গ্রন্থ যেমন কাত্যায়ন সূত্র, অশ্বালয়ন সৌত সূত্র ইত্যাদিতে সরস্বতীর উদ্দেশ্যে বলি দেওয়ার কথা বলা হয়েছে। অশ্বমেধ যজ্ঞেও যখন বিভিন্ন দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতো তখন সরস্বতীর উদ্দেশ্যে স্ত্রী, ভেড়া, বকনা বাছুর ইত্যাদি গৃহপালিত পশু এবং বন্য পশু বলি দেওয়া হতো। তৈত্তিরীয় সংহিতায় বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভালো করে কথা বলতে না পারেন তাহলে সরস্বতীর উদ্দেশ্যে একটা ভেড়া বলি দিলে তিনি দেবীর কৃপায় বাকশক্তি লাভ করবেন। না, বলিদানে আপনাকে উৎসাহিত করতে এই ভিডিও নয়, একটা লেস নোন ফ্যাক্ট শেয়ার করলাম শুধু। আর এই তথ্যটা আপনার কাছে নতুন মনে হলে একটা লাইক আর শেয়ার তো আশা করতেই পারি, তাই না?